মারাত্মক খবর বিশেষ প্রতিবেদনে উপস্থাপনা করছি আমি শেখ ফরিদ। শিরোনাম: ইরান ইসরায়েল উত্তেজনা, মিসাইল গরম, দুনিয়া নরম। প্রিয় দর্শক ও পাঠকবৃন্দ, আপনাদের স্বাগতম মারাত্মক খবরে। আমি শেখ ফরিদ। আজ আমরা হাজির হয়েছি এমন এক আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে যেখানে আকাশে ড্রোন, মাটিতে টেনশন আর সাধারণ মানুষের মুখে একটাই কথা: এইবার আবার কি শুরু হলো? মধ্যপ্রাচ্যের দুই চিরচেনা প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েল আবারও উত্তেজনার চুলায় হাঁড়ি বসিয়েছে। হাঁড়িতে এখনও ভাত চাপেনি, কিন্তু ঢাকনা কাঁপছে জোরে জোরে। পরিস্থিতি কি? বর্তমানে দুই দেশের মধ্যে সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু না হলেও দুপক্ষই এমন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে যেন স্কুল ছুটির পর মাঠে দেখা হবে। ইরান বলছে, আমরা চুপ আছি মানে দুর্বল না। ইসরায়েল বলছে, আমরাও বসে নেই, শুধু চার্জ দিচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন, এ যেন দুই প্রতিবেশীর ঝগড়া। একজন বলছে দেখে নেব, আরেকজন বলছে আমি তো দেখেই বসে আছি। সামরিক প্রস্তুতি: ইরান তাদের মিসাইল ও ড্রোন প্রস্তুত রেখেছে। ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন ব্যাটারি বসিয়েছে। অর্থাৎ একজন বলছে মারব, আরেকজন বলছে ধরব। মধ্যপ্রাচ্যের আকাশে এখন পাখিরা ওড়ার আগে জিপিএস চেক করছে। বিশ্ববাজারে তেলের দাম উঠানামা করছে এমনভাবে যেন লিফটের বোতামকেও দুষ্টুমি করে বারবার চাপছে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ লাগলে তেলের দাম বাড়বে, তেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়বে, খরচ বাড়লে বাজারে আলুর দামও বাড়বে। শেষে মানুষ বলবে, ইরান ইসরায়েল ঝগড়া করছে, আলু কেন কাঁদছে? সাধারণ মানুষের প্রতিক্রিয়া: বিশ্বজুড়ে সাধারণ মানুষ এখন দুই ভাগে বিভক্ত। এক, যারা খবর দেখছে; দুই, যারা খবর দেখে ভয় পেয়ে চাল ডাল কিনছে। বাংলাদেশে অনেকে ইতিমধ্যে বলছে, ভাই, যুদ্ধ লাগলে আগে পেঁয়াজ কিনে রাখি। কূটনৈতিক চেষ্টা: জাতিসংঘ, ইউরোপ, আমেরিকা সবাই শান্তির ডাক দিচ্ছে, কিন্তু পরিস্থিতি এমন যেন দুই বন্ধুর ঝগড়ায় পাশের লোক বলছে থামো থামো, আর তারা বলছে আপনি মাঝখানে আসবেন না। মারাত্মক বিশ্লেষণ: আমাদের বিশেষজ্ঞ বলছেন, যুদ্ধ হলে ক্ষতি দুই দেশেরই, না হলে টেনশন থাকবে সবারই। আর যদি আলোচনা হয় তাহলে সাংবাদিকদের কাজ কমে যাবে। প্রিয় দর্শক, আমার মতে যুদ্ধ কখনো সমাধান নয়, তবে যুদ্ধের গুজবও কম বিপজ্জনক নয়। কারণ গুজব শুনে মানুষ আগে বাজারে যায়, পরে সত্য যাচাই করে। আজকের শিক্ষা: মিসাইল ছোড়ার আগে একটু মেসেজ ছোড়া ভালো। শেষ খবর: এই মুহূর্তে যুদ্ধ শুরু হয়নি, কিন্তু পরিস্থিতি অনলাইন আছে। দুপক্ষই একে অপরকে নজরে রাখছে। বিশ্ববাসীও মোবাইল হাতে লাইভ আপডেটের অপেক্ষায়। এই ছিল মারাত্মক খবরের বিশেষ প্রতিবেদন। আমি শেখ ফরিদ বলছি, যুদ্ধ নয়, শান্তি হোক। আর যদি ঝগড়া করতেই হয়, ফেসবুক কমেন্টে করেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো মারাত্মক খবর নিয়ে।